আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাধারণ কাঁকরোল ভাজি আপনার হাতের ছোঁয়ায় যে অসাধারণ হবে, এই রেসিপিটি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি আগে থেকে কড়াই এবং তেল দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা বাদামি হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এর সাথে নেড়ে নিব, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই কাঁচামরিচের ঝালটা আপনারা নিজেদের মতো ব্যবহার করবেন। এই সবগুলো উপকরণ আমি একটু নেড়েচেড়ে নিলাম, বাদামি হয়ে আসলাম। এর সাথে অ্যাড করে দিচ্ছি আলু ছিলে কেটে রাখা। আলুটা আমি একটু আলাদা রকম করে কেটেছি। আমার কাছে মনে হয় সবসময় একটু নতুন কিছু ট্রাই করা দরকার। একই রকমের আলু কাটা, একই রকমের তরকারি কাটা, একটু আলাদা কিছু ট্রাই করবেন, তাতে খাবারের রুচিটাও ভালো থাকে। এর সাথে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। এই সবগুলো উপকরণ আমি একসাথে নেড়েচেড়ে নিচ্ছি 2 মিনিটের মতো। আপনারা যারা নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপি খোঁজেন, আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কাঁকরুলটাকে আমি এভাবে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো আমি সব উপকরণগুলো একসাথে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এই ভাজিটা আবারও খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সব সময় বলি, রান্না বা ভাজির ক্ষেত্রে আপনারা ননস্টিকের ফ্রাই প্যান বা ননস্টিক প্যান ব্যবহার করবেন, তাতে ভাজিটা তলানিতে লেগে যাবে না। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পরে ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। এবার আমি ভাজিটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। ভাজিটা একটু তলানিতে হালকা লাল লাল হয়ে যাক, তাতে সমস্যা নেই। আমি এ পর্যায়ে তেল অ্যাড করে দিচ্ছি। আমি সব সময় ভাজির প্রথমে অল্প তেল ব্যবহার করি এবং মাঝের অংশে আরেকটু তেল ব্যবহার করি, তাতে ভাজিটা তলানিতে পুড়ে যায় না এবং ভাজিটা অনেক নরম এবং সফট মোলায়েম হয়ে আসে। এ পর্যায়ে আমি ভাজিটা সুন্দর করে নেড়ে দিই। ভাজিটা নাড়তেই থাকবো যতক্ষণ না ভাজিটা একদম নরম সফট হয়ে আসে। এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে দিব না, আমরা ভাজিটা শুধু নাড়তেই যতক্ষণ না ভাজিটা একদম নরম হয়ে আসে আর একটু লাল লাল হয়ে আসে, ততক্ষণ অবধি আমরা ভাজিটা নাড়তেই থাকবো। ভাজিটা খেয়ে আমার বর আমার রান্নার খুব প্রশংসা করছিল। এই খুশিতে তো আমি আকাশে বাতাসে একদম উড়ে বেড়াচ্ছিলাম। রান্নার প্রশংসা শুনলে কার মন খুশিতে ভরে ওঠে না, আপনারাই বলেন। এ পর্যায়ে আমি ভাজিটা নাড়তেই থাকলাম। এইবার আমার ভাজিগুলা সুন্দরভাবে হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভাজিটাকে একটা সাইড করে নিলাম, আর আমার ফ্রাই প্যানটা দেখুন একদম পরিষ্কার, কোনো পুড়ে যাওয়ার দাগ নেই। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির ডিম 2টি। এই মুরগির ডিমের কারণেই ভাজিটা সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগলে। খুব সিম্পল জিনিস দিয়ে যদি আমরা অসাধারণ কিছু তৈরি না করতে পারি, তাহলে আমরা আবার কিসের রাঁধুনি। এ পর্যায়ে আমি এইখানে ডিমটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি ডিমটা নেড়েচেড়ে সাইডেই ডিমটা ভেজে নিব, ভাজির সাথে এখনই অ্যাড করব না, আপনারা দেখতেই পাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যেন আমার নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমার ভাজিটা হয়ে গেছে। এই ফাঁকে আমি ভাজিটার লবণ চেক করে নিয়েছিলাম। আশা করছি আমার সিম্পল এবং অসাধারণ কাঁকরোল ভাজিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।